রঙিন দিনগুলো আজ শুধুই ফ্যাকাশে হয়ে যাওয়া এক ধূসর স্মৃতি। কানে বাজে দুদিন পর পর ভেসে আসা অস্তিত্ব সংকটের হাহাকার, কিন্তু সেই ধ্বংসস্তূপের ওপর দাঁড়িয়েই যেন ইতিহাস লিখে ফেলল জিম্বাবুয়ে। টি-20 বিশ্বকাপে গ্রুপ পর্বের শেষ ম্যাচে শ্রীলঙ্কাকে 6 উইকেটে হারিয়ে কেবল অস্ট্রেলিয়াকেই বিদায় করেনি সিকান্দার রাজারা। অপরাজিত দল হিসেবে জায়গা করে নিয়েছে বিশ্বকাপের সুপার 8-এ। 2022 টি-20 বিশ্বকাপের সুপার 12 যা ছিল সর্বোচ্চ সাফল্য, আজ যেন তাকেও ছাপিয়ে টি-20 ক্রিকেটে নিজেদের ইতিহাসের সেরা অধ্যায়টাই লিখে ফেলল সিকান্দার রাজারা। ক্রিকেটে তারা শুরু করেছিল অনেক মহারথীদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে। ফ্লাওয়ার ব্রাদার্স থেকে শুরু করে হ্যামিল্টন মাসাকাজা কিংবা ব্র্যান্ডন টেলররা প্রাণপণ চেষ্টা করে গেছেন দেশটাকে বিশ্বসেরাদের কাতারে নিয়ে যেতে, কিন্তু প্রাপ্তির সমীকরণ মেলেনি কখনোই। একটা মিডিওকর বৃত্তের মধ্যেই সবসময় ঘোরাঘুরি করেছে দেশটির ক্রিকেট। সময়ের আবর্তে সেই বৃত্ত থেকেও ছিটকে যাওয়ার উপক্রম হয়েছিল। জিম্বাবুয়ে ক্রিকেট তার সোনালী অতীত ফিরে পাবে কিনা সেটা হয়তো সময়ই বলবে। বড় দলগুলোর সামনে আগের মতো ফেয়ারলেস উপস্থিতি সবসময় থাকবে কিনা তারও নিশ্চয়তা নেই। তবে সিকান্দার রাজা কিংবা ব্লেসিং মুজারাবানিরা অন্তত এইটুকু নিশ্চিত করে যাচ্ছেন যে আফ্রিকার মানচিত্র থেকে ক্রিকেটটা কখনোই পুরোপুরি মুছে যাবে না। মাঝ দিয়ে অনেক নবাগত দেশ হারিয়ে গেলেও জিম্বাবুয়ে এখনো খেলে যাচ্ছে। শত বঞ্চনা আর সুযোগ সুবিধার অভাবের মাঝেও তারা আগলে রেখেছে ব্যাট বলের লড়াই। আজকাল যখন সবকিছুতেই শুধুই চূড়ান্ত সাফল্য মুখ্য, সেখানে কোনো প্রকার বড় ইনভেস্টমেন্ট ছাড়াই জিম্বাবুয়ের এই অস্তিত্ব টিকিয়ে রাখার আপ্রাণ প্রচেষ্টা কি কোনো শিরোপার চেয়েও কম? বঞ্চনার মাঝেও কালে ভদ্রে বড় বড় দলগুলোকে নাস্তানুবুদ করা আর সুপার 8-এ উঠে আসার আনন্দ, এটাই তো জিম্বাবুয়ের প্রাপ্তি। জিম্বাবুয়ের এই রূপকথার যাত্রা হয়তো কোনো দামি কোচ নেই কোনো বড় একাডেমি। যা আছে তা হলো ক্রিকেটের প্রতি নিখাত ভালোবাসা আর টিকে থাকার প্রবল জেদ। সুপার 8-এ কি হবে তা কেউই জানে না, তবে হারারে থেকে বুলাওয়ে আজ প্রতিটি জিম্বাবুয়ানের হাসি মুখে বলছে টিকে থাকার লড়াইয়ে তারা ঠিকই জিতে গেছে। সারোয়ার সেতু, ক্রিকেট 97। Side by side, free.